सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। 20 बरस का दीवान चंद का भयानक कत्ल। निम्ता 17 अक्टूबर सरतर्जा इश्क ने दीवान चंद दास की जान ले ली। फॉरेंसिक रिपोर्ट में ये बताया गया है कि गाड़ी के जिस तरह हालत बिगड़ी है, इससे दीवान चंद दास का एक्सीडेंट होकर मौत नहीं हो सकती है, जबकि आरजी रिपोर्ट में ये बताया गया है कि मौत हादसे में हुई है। मगर एक्सपर्ट इस सदाकत को मानने पर तैयार ही नहीं है। अब पुलिस को पोस्टमार्टम का इंतजार है। मरने वाले के घर ये कह रहे हैं कि दीवान चंद को साजिश के तहत ही मौत के घाट उतारा गया है। পাঁচিলে ধাক্কা মেরেছে, একটা পোস্টে প্রথমে ধাক্কা মারে, তারপরে পাঁচিলে ধাক্কা মারে। পাঁচিলে ধাক্কা খাওয়ার অবস্থায় গাড়ির পরিস্থিতি যা, তাতে কোনো ড্রাইভার কখনো অ্যাক্সিডেন্ট হবে না, তার শরীরে কোনো দাগই হবে না। কিন্তু ওনারা যেইভাবে বললো, আমরা এসে স্টিয়ারিংয়ে ঘাড় পড়ে মাথা কপাল পড়েছিল, আমরা এসে তুলেছি। কিন্তু লোকাল লোক, ওইখানকার সমস্ত লোকাল লোকদের কাছে আমরা গিয়েছিলাম, আমরা 6-7 জন বন্ধু বলেছে এই ছেলে, আমরা আওয়াজ পেয়ে যখন আমরা আসি গাড়ির সামনে, তখন ওর ঘাটটা সিটের উপরেই ছিল, কিন্তু পুলিশ বলছে স্টিয়ারিংয়ের মধ্যে ছিল। কিন্তু নিমতা থানা কি বাঁচাতে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বাঁচাতে কি এরকম নিছক একটা দুর্ঘটনার সাজালো? হ্যাঁ, মনে হয় সেরকম সাজানোর চেষ্টা করছে। নিমতা থানার অনেক রকম গল্প আমি সব শুনি, কিন্তু বডি দেখে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমি বডি দেখে আমরা বিভিন্ন সময় যা দেখেছি, তাতে কখনোই আমার মনে হয়নি যে এইটা কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা। আজকে বলে পোস্টমর্টম রিপোর্ট বেরোক, তারপর এফআইআর করুন। ওখান থেকে নাকি বলে যে না, এখন এফআইআর করলে ওরাও আপনার এগেনস্টে মানহানি করতে পারে। আমি মনে করি ভয় দেখানো হচ্ছে, এফআইআর করতে যাচ্ছে, তাকে এই কথা বলা হবে কেন যে আপনার এগেনস্টে মানহানি হতে পারে, এই হতে পারে? কি উদ্দেশ্য থাকতে পারে? এর পেছনে কোনো অভিসন্ধি কাজ করছে মনে হচ্ছে।